ঢাকার বহুল আলোচিত হরলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনা নিয়ে বলিউড সিনেমা ফারাজের ট্রেলার মুক্তি পেয়েছে। অথচ একই ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে শনিবার বিকেল বানিয়েছেন দেশের শক্তিমান নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী। কিন্তু অজ্ঞাত কারণে ছবিটিকে নিষিদ্ধ ঘোষণা দেয় সেন্সর বোর্ড। বছরের পর বছর যায়, ফারুকী ও সতীর্থরা নানাভাবে আবেদন করে যাচ্ছেন, কিন্তু ফল কিছুই হয় না। অন্যদিকে বলিউডের বানানো ফারাজ ট্রেলার প্রকাশের পর নেটিজেনরা ব্যাপক ক্ষোভ জানাচ্ছেন। দেশের ঘটনা অথচ দেখতে হবে হিন্দি ভাষায়। এছাড়া দেশের ভাবমূর্তিকে ভারত কিভাবে উপস্থাপন করেছে সেটাও ভাবার বিষয়, কারণ ভারত কখনোই বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরতে চায় না। বহুল আলোচিত ঘটনা হরলি আর্টিজান নিয়ে নির্মিত সিনেমা ফারাজ ভারতে ফেব্রুয়ারি 3 তারিখে মুক্তি পাচ্ছে। সিনেমাটি 2016 সালের 1 জুলাই স্থানীয় সময় রাত 9:20 9 জন হামলাকারী ঢাকার গুলশান এলাকায় অবস্থিত হরলি আর্টিজানে বেকারিতে গুলিবর্ষণ ও তার পরবর্তী ঘটনাকে কেন্দ্র করে সিনেমার গল্প। সিনেমাটির পরিচালক হানসাল মেহতা এক বিবৃতিতে জানান, তরুণরা কিভাবে সহিংসতায় জড়িয়ে পড়েন তা আবিষ্কারের চেষ্টা করেছি সিনেমায়। সেই সঙ্গে সহিংসতার বিরুদ্ধে দাঁড়াতে অসম সাহস ও মানবতার প্রয়োজন সে বিষয়ে আলোকপাত করা হয়েছে এই সিনেমায়।